হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিএম এডুকেশন। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ডাব্লিউবিসিএস 2022-এর গ্রুপ সি এর রেজাল্ট, এবং সেখানে যারা যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে তারা কি করে আর কি প্রিপারেশন নেবে, পাশাপাশি তারা জয়েন্ট বিডিও জব প্রোফাইল, এসিটিও জব প্রোফাইল এবং অন্যান্য গ্রুপ সি এর যে পোস্টগুলো রয়েছে তার জব প্রোফাইল সম্পর্কে সবাই একটু জানতে চাইছে। তো আমার সঙ্গে এখন যিনি রয়েছেন তিনি বর্তমানে জয়েন্ট বিডিও হিসেবে কর্মরত প্রসূন পাত্র স্যার। ওনার মুখ থেকে শুনে নেব জয়েন্ট বিডিওর জব প্রোফাইল এবং কি কি কাজ করতে হয়, যেগুলো ইন্টারভিউতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। পাশাপাশি জয়েন্ট বিডিও হিসাবে বা গ্রুপ সি এর উনি যখন আর কি ইন্টারভিউতে গেছিল, ওনার আর কি ওনাকে কি কি কোশ্চেন করা হয়েছিল, এবং নেক্সট যারা আর কি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আর কি এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। জয়েন্ট ভিডিও হিসেবে বলতে গেলে কেন জয়েন্ট ভিডিওর মেন ওয়ার্ক প্রোফাইলটা ডাইভার্সিফাইড, মাল্টি সমস্ত ধরনের কাজ আমাকে সামলাতে হয়। যেমন প্রথমে বলছি কোর্ট কেস যত ধরনের ব্লকে আছে সবকিছুরই জয়েন্ট ভিডিওকেই ওটার কোর্ট কেসের যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ওটা রেডি করতে হয়। এক নম্বর আরটিআই এর স্পেশাল স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার হিসেবে এসপিআইও, তো ওইটা হিসেবে জয়েন্ট ভিডিওকে নোডাল করা আছে। তো ওটার রিপ্লাই সমস্ত কিছু জয়েন্ট ভিডিওর উপর, সমস্ত দায়িত্ব। তাছাড়াও আমাদের এসবিএম স্বচ্ছ ভারত মিশন বা বাংলার বাড়ি, যত ধরনের গভর্নমেন্ট আছে প্রকল্পগুলো আছে সবকিছুরই দেখাশোনার নোডাল হিসেবে জয়েন্ট ভিডিওকেই করা। ঠিক আছে, এবার আমাদের আন্ডারে অনেকে থাকে, ওদেরকে দিয়ে আমরা মনিটরিং করাই। ঠিক আছে, কিন্তু কৈফিয়ত দিতে হবে আমাকেই। যখন ভিসি হবে তখন কিন্তু ভিডিও স্যার আমাকেই সামনে করে দেবেন যে আমি যেহেতু এসবিএম টা পুরোটাই জয়েন্ট ভিডিও নোডাল, তারপরে হেলথ রিলেটেড যত ইস্যুজ আছে এগুলো সবটাই জয়েন্ট ভিডিওকে সামলাতে হয়। মোটামুটি ওভারঅল সমস্ত কিছুই দেখতে হয়, এমন নয় যে কোনো একটা পার্টিকুলার সেক্টর নিয়ে সারাদিন কাজ থাকবে, ওরকম কিছু নয়। এইটা একটা ভালো দিক জয়েন্ট ভিডিও, যে মাল্টি ডাইভার্সিফাইড এই যে জব প্রোফাইল, এটা মনোটোনাস হয় না আর কি। মানুষ এতে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইমে প্রতি 10 মিনিট ছাড়া ছাড়া কাজের ভ্যারাইটি চলে আসে। এই জন্য এটা একটা মনোটোনাস জব নয় আর কি। এই জন্য এই জব প্রোফাইলটা অনেকেরই ভালো লাগে, কিন্তু তার সঙ্গে এর নেগেটিভ দিক যেটা বলবো সেটা হচ্ছে হিউজ ওয়ার্ক প্রেসার। টিল নাও আমি অফিসেই বসে আছি রাত 9টা বাজে, এমনকি বাড়িতে ছুটি ছাটা একদমই থাকে না। যারা ভবিষ্যতের জন্য নেক্সট গ্রুপ এ বি জন্য ভাবছো তাদের জন্য কিন্তু এই পোস্ট কখনোই না, কারণ পড়াশোনার কোনো টাইমই থাকবে না। এটা কিন্তু যারা ভাবছো যে না এরপরে আর এক্সাম দেওয়ার ওইরকম বয়স নেই বা ওইরকম স্কোপ নেই, তাদের জন্য জয়েন্ট ভিডিও ফার্স্ট প্রেফারেন্স থাকা উচিত। ঠিক আছে, কিন্তু যারা ভাবছে যে না এরপরে আমি আরো গ্রুপ এ বির জন্য আমি ট্রাই করব, ভবিষ্যতে অন্য কিছু পড়াশোনার স্কোপ তৈরি করতে চাই, তখন কিন্তু জয়েন্ট ভিডিও পোস্ট ফার্স্ট প্রেফারেন্স হিসেবে অবশ্যই নয়। তখন এসিটিউ হিসেবে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত। জয়েন্ট ভিডিও হিসেবে যখন আমার ইন্টারভিউ হয় 2020-র যে ডব্লিউবিসিএসটা, ওটাতে আমার ফার্স্ট কোশ্চেন ছিল কিছু ফ্যাকচুয়াল কোশ্চেন করেছিল, যেমন আমাদের সেন্সাস। ইন্টারভিউর কিন্তু সব থেকে বড় জিনিস সেন্সাস, কোথায় লিটারেসি রেট, কোথায় সেক্স রেশিও বেশি কম, প্রত্যেকটা জেলা, ইভেন ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল হিউজ প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তাছাড়া ইন্টারন্যাশনাল রিলেশন থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল রাশিয়া আর না ইন্টারন্যাশনাল শ্রীলঙ্কাতে কি কি প্রবলেম চলছে ওই সময়, শ্রীলঙ্কাতে ইকোনমিক্যাল যে ক্রাইসিস চলছে তার মেন রিজন কি। অনেকগুলো কারণ ছিল, পরপর বলতে বলেছিল আমাকে, ওটা একটা বলেছিল। তারপরে আমেরিকা নিয়েও একটা ইস্যু চলছিল ওই সময়, ওটা নিয়ে বেশ কিছু কোশ্চেন করেছিল। ইন্টারন্যাশনাল রিলেশন থেকে আমি বলবো যদি কাউকে দেখতে হয় তাহলে স্টাডি আইকিউ এবং কেরিয়ার 24/7 প্রশান্ত ধাওয়ানের যে চ্যানেলটা আছে, ওখানে লাস্ট 3-4 মাসের যত ভিডিও আছে একটু স্টাডি করে যাওয়া ইম্পর্টেন্ট ভিডিওগুলো। এখন যেমন ইরানের ঝামেলাটা চলছে, ট্রাম্প একটা ইস্যু, রাশিয়া, এখন ইন্টারন্যাশনাল ইস্যু প্রচুর আছে, এগুলো নিয়ে একটু পড়াশোনা করে যাওয়া উচিত। আর সেন্সাস তো অবশ্যই, আর জিওগ্রাফি ভালো করে পড়াশোনা করে যাওয়া উচিত, কারণ রিভার থেকে প্রচুর জনকে কোশ্চেন করে, শুধু আমাকে না প্রচুর জনকে কোশ্চেন রিভার থেকে করেছে। ঠিক।